দেশবাসী কাছে তারেক রহমান তার কাছে অনুরোধ, আমি এই যে সন্ত্রাসী গুলি আমার বাসায় ঢুকে আমাকে, আমার বউকে, আমার ছেলেকে অত্যাচার করছে। ফরিদপুর মহানগর ছাত্র দলের ক্রীড়া সম্পাদক আহমেদ জুবায়ের নিলয়ের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা 11টায় স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধা দেওয়ার কারণে এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে নিলয়ের মা লায়লা বেগম অভিযোগ করে বলেন, গত 25শে জুলাই বেলা 2টার দিকে ফরিদপুর জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আহমেদ সিজানের নেতৃত্বে 15 নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাদা খান তরঙ্গ, ফরিদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাবিল আহমেদ মুন্না সহ অজ্ঞাত 5-6 জন তাদের বাড়িতে প্রবেশ করে তাকে ও তার পুত্রবধূকে মারধর করে। এ সময় হামলাকারীরা মহানগর ছাত্র দলের ক্রীড়া সম্পাদক নিলয়কে ঘর থেকে তুলে নিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে স্থানীয়রা নিলয়কে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনা 3 দিন পেরিয়ে গেলেও রহস্যজনক কারণে কোতোয়ালি থানা পুলিশ তাদের কোনো মামলা গ্রহণ করেনি। হামলার ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেপ্তার না করার অভিযোগ করেন তিনি। এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নিলয়ের মা লায়লা বেগম। ছাত্র দলের সিজানের নেতৃত্বে তরঙ্গ, নাবিল, মুন্না আরো এরা মিলে শুক্রবার 25 তারিখ শুক্রবার দুপুর 2টার দিকে আমার বাসায় ঢুকে আমাকে ধাক্কা মেরে ফেলে, মানে আমার বউ আমাকে ফেলে, মানে সিজান আমাদের উপরে আমার ছেলেকে ধরে আনে, ধরে মানে মারধর করতে করতে নিয়ে যায়, চালাকে নামে নিয়ে যায়, নিয়ে তাকে কুপারে জখম করে। হ্যাঁ, যখন আমরা দৌড়িয়ে যাই তার কুপারে জখম করছে, ওই অবস্থায় প্রতিবেশীরা দৌড়িয়ে সবাই শরীর ভর্তি করি। আজকে 3 দিন চলে আমার ছেলে নিয়ে, কিন্তু কোনো বিচার পাইতেছি না। আমি বারবার থানায় দেখেছি, থানার পরে ঘুরতেছি, কিন্তু আমি কোনো বিচার পাইতেছি না। অদৃশ্য শক্তি যেন আছে, যার কারণে আমার এই বিচারটা হচ্ছে না। তাহলে আমি মা, অসহায় মা, অনেক কষ্ট পেয়ে সন্তান বড় করছি, বিধবা মা, যে কেমন মানুষ করে সবাই জানে, ওরা আগ্রহ নাই, অনেক কষ্ট করে মানুষ করছি। আমার দেশবাসী কাছে তারেক রহমান তার কাছে অনুরোধ, আমি এই যে সন্ত্রাসী গুলি আমার বাসায় ঢুকে আমাকে, আমার বউকে, আমার ছেলেকে অত্যাচার করছে, তাদের বিচার চাই আমি।